গতকালকে একটা ভিডিও করছিলাম যেখানে দেখাইছিলাম যে লাইনে দাঁড়িয়ে কীভাবে লম্বা লাইনে দাঁড়িয়ে ফিনল্যান্ডের চার্চ থেকে মানুষ খাবার নিতেছে মানে খাদ্যদ্রব্য সংগ্রহ করতেছে। তো একদিনের কম সময়ের মধ্যে দেখলাম যে ভিডিওটা অনেক মানুষ দেখছে, লক্ষাধিক মানুষ ভিডিওটা দেখছে। অনেকে কমেন্ট করছে, কেউ মানে দুঃখজনক কমেন্ট করছে, কেউ এইটা নিয়ে আমাকে সমালোচনা করছে। তাদের ভাষ্য অনুযায়ী মানে লাইনে দাঁড়াইয়া গির্জা থেকে খাবার নেওয়ার মধ্যে তো খারাপই কিছু নাই। আবার অনেকে দেখলাম বলতেছেন যে উম যে ফিনল্যান্ডে এই জন্যই সুখী দেশ, কারণ এখানে খাবার লাইনে দাঁড়িয়ে নেয় আরকি। মানুষকে খাবার দেওয়া হয় যেটা কোথাও দেওয়া হয় না, ফ্রি খাবার। আসেন এটা নিয়ে একটু হালকা আ মানে বিশ্লেষণ করি। দেখেন আমি এই ফিল্ডে এক্সপার্ট না। আমি দেখছি এবং আমি যেখানে কাজ করি তার আশেপাশেই আ বেশ কয়েকটা চার্চ আছে। এখানে সপ্তাহে ১ দিন বা ২ দিন এরকম খাবার দেয় আ গির্জার পক্ষ থেকে এবং এটা লম্বা লাইন থাকে। আ দাঁড়িয়ে, দাঁড়িয়ে খাবারগুলো নেয়, সংগ্রহ করে এবং এদের মেজরিটি আ আপনার আ এই দেশি না, মানে অ অন্য দেশ থেকে আসছেন আরকি। তো এখন আপনারা যারা মনে করতেছেন যে এটা একটা ভালো উদ্যোগ, অবশ্যই ভালো উদ্যোগ। খাবার দিলে খাবার আ বা খা খারাপ কি? যার খাবার দরকার, যার খাবার ঝামেলা আছে সে নিয়ে যাবে, যার কিনতে সামর্থ্য নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই খাবারগুলো যদি তারা দেয়, চার্চ কিন্তু ফ্রি দেয় না। ফ্রি বলতে হ্যাঁ, ফ্রি দেয়। আপনি ফ্রি পাবেন। যদি আপনি লাইনে দাঁড়ান তাহলে আপনি ফ্রি পাবেন। বাট অ্যাকচুয়ালি চার্চ কিভাবে খাবারগুলো আনে? ওদের নিজস্ব টাকা দিয়ে এটা কিনে না। ওরা যেটা করে এখানে ফিনল্যান্ডে ২ টা বড় গ্রোসারি গ্রুপ আছে। একটা কে গ্রুপ, একটা এস গ্রুপ এবং এদের আন্ডারে ছোট, ছোট বা বড় অনেক মার্কেট আছে। তো এইসব মার্কেটগুলোর যেইসব খাবার বা যেইসব খাদ্যদ্রব্য এক্সপায়ার্ড হয়ে গেছে অথবা এক্সপায়ারেশন ডেট ১ দিন অথবা তার চেয়ে কম আছে, এইসব খাবারগুলো তারা আর শেলফ যেটা আরকি খাবারের মানে দোকানের তাকে রাইখা সেগুলো আর বিক্রি করতে পারে না। তখন সেই খাবারগুলো তারা বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনকে ডোনেট করে। অনেক সময় আ অনেক মানে হাউস আছে যেখানে মানুষ ফ্রি খায়, সেখানে দেয়। অনেক সময় অনেক নির্দিষ্ট পরিমাণ মানে আপনার এই যে জিনিসপত্র যেগুলো আরকি এক্সপায়ার হয়ে যাচ্ছে বা যে গেছে অলরেডি, এগুলা চার্চকে দেয়। তো এইগুলা যখন চার্জকে দেয় তার হলো গিয়ে ওই হিসাবে তারা হলো যে আপনার প্যাকেট করে ডিস্ট্রিবিউট করে। তো এই হচ্ছে মেইন ব্যাপার। তারপরও আপনার যদি আগ্রহ থাকে আপনি গিয়ে আনবেন। আমি কিন্তু কাউকে আনতেও বলি নাই। মানে না, না আনার জন্য মানে উৎসাহ করিনি। আমি জাস্ট দেখছি, বলছি যে এরকম যে এটা হয় এখান থেকে নেয়। তো অ এখন আরেকটা ব্যাপার ফিনল্যান্ড নিয়ে দেখলাম অনেকে আবার এইটা কমেন্ট করছেন যে ফিনল্যান্ডে তো ভালো, ফিনল্যান্ডে আইসে তারা খুব ভালো আছেন। দেখেন এই যে সুখী দেশ ফিনল্যান্ড টানা নভেম্বরের মতো হ্যাপি হয়েছে ফিনল্যান্ড। আ কিন্তু বাস্তবতা হলো যে ফিনিশ যারা স্থানীয় ফিনিশ তারা না এই জিনিসটা নিয়ে তাদের মধ্যে এত মানে উল্লাম্ফন নেই। তারা এটা নিয়ে খুব মানে মাতামাতি নেয় এবং আমরাই না তাদেরকে স্মরণ করাই দেই যারা বিদেশে আছি। জানো তুমি ফিনল্যান্ড নবমবারের মতো, অষ্টমবারের মতো হ্যাপি হইছে। তো ওরা তখন প্রশ্নের উত্তর মানে আপনাকে দিবে, "তাই নাকি? ওই আমি তো জানতাম না।" তো তারপরে যেটা বলবে তাকে, "Am I the only Finnish who is not happy?" মানে মানে ওরা বলবে, "আমিই কি একমাত্র ফিনিশ যে সুখী না?" দেখেন, আপনার সুখীনেস বা হ্যাপিনেস যেটা সুখী যেটা, এটা যদি মাপার জন্য দাঁড়িপাল্লা থাকা কিভাবে কেমন লাগে না? আপনি কিভাবে মাপবেন? সুখ কিভাবে দাঁড়িপাল্লা দিয়ে মাপবেন? আর সুখ বলতে যে সিস্টেমগুলা বুঝায়, সেইটা আসলে হ্যাঁ, ফিনল্যান্ডে অনেক কিছুই আছে যেটা ভালো ফিনল্যান্ডের এবং যেটা দিয়ে গর্ব করার মতো। এইজন্যই তো তারা মানে সবসময় যেকোনো হ্যাপিনেস ইনডেক্স বলেন, হেলথ ইনডেক্স বলেন অথবা এডুকেশন ইনডেক্স বলেন সবসময় টপে থাকে। অবশ্যই তাদের সবকিছুই ভালো এবং আপনি কিন্তু এখন আপনি যদি ফিনল্যান্ডকে বাংলাদেশের সাথে তুলনা করেন, তাহলে তো এটা তো ভাই জাস্টিস হলো না আমার সাথে। আপনি তো ফিনল্যান্ডকে আপনার আমি বাংলাদেশের সাথে তুলনা করতে পারবেন না। আমি ফিনল্যান্ডকে থাকি প্রায় ১৪-১৫ বছর। অবশ্যই ফিনল্যান্ডকে ভালো লাগে এইজন্যই তো আছি। কিন্তু বর্তমানে এই রিসেন্টলি স্পেশালি করোনার পর থেকে ইউক্রেন যুদ্ধ, তারপরে এখন যে বর্তমান যুদ্ধ চলতেছে, এর প্রেক্ষিতে ফিনল্যান্ডের অবস্থা ভাই আগের মতো নাই এবং মানে খুবই মানে আপনার কি বলবো? আপনি যদি মনে করেন যে এই হ্যাপিনেস দেখে আপনি ফিনল্যান্ডে আসবেন, আইসা খুব ভালো থাকবেন, আপনিও হ্যাপি থাকবেন ভাই। হ্যাপিনেস মানে আমাদের জন্য এখানে খুবই ডিফিকাল্ট। যারা হ্যাপি তারা হলো যে আপনার নেটিভ ফিনস যারা আগে থেকে এখানে মানে মানে তাদের প্রজন্মের পর প্রজন্ম এখানে থেকে আছে। তারা অলরেডি ব্যবসা-বাণিজ্য বা যেখানে হোক এখানে সমাজের সাথে ইন্টিগ্রেট করে ফেলাইছে হয়তোবা তাদের জন্য। বাট খুব কম প্রবাসী বা কম মানে আপনার মাইগ্রেট দেখবেন তারা এখানে খুব ভালো আছে। আ ফর ইউর কাইন্ড ইনফরমেশন
ইউরোপের যতগুলো দেশ আছে এর মধ্যে ফিনল্যান্ডে আনএমপ্লয়মেন্ট রেট আর কি আপনার বেকারত্বের হার এখন সবচেয়ে বেশি। ফিনল্যান্ডে কাজের দুরবস্থা। তারপরে আপনার ফিনল্যান্ডের সোশ্যাল সিস্টেম দিনে, দিনে খারাপ দিকে যাচ্ছে। যেমন আমি আপনাকে কথা বলি, এখন আপনি যদি বলেন ফিনল্যান্ড ভালো দেশ, আমাকে এই আর্গুমেন্টও করতে পারেন। যেমন ফিনল্যান্ডে একটা বড় সংখ্যার লোক আছে, যারা হলো কোনো কাজকর্ম করে না। তারা একদম অফিসিয়ালি সরকারি লাইসেন্স প্রাপ্ত নেশাখোর। মানে তারা সরকার একদম লাইসেন্স দিয়ে দিছে যে এদের দিয়ে আর সমাজে ইন্টিগ্রেশন হবে না। এরা একদম বরবাদ হয়ে গেছে। এরা এখন মদ খাবে এবং তারা মদ খাবে অথবা নেশা করবে এবং তারা ঘুরে বেড়াবে। প্রত্যেকটা স্টেশনে আপনি দেখবেন বাস স্টেশন, ট্রেন স্টেশন, মেট্রো স্টেশন দেখবেন এদের একটা গ্রুপ থাকে এবং ওই গ্রুপ ওখানে থাকে ওরা ওখানে দাঁড়ায় দিয়ে শুধু নেশা করবে। কিন্তু সমস্যা হলো যে এরা তাহলে প্রশ্ন হচ্ছে যে টাকা দেয় কোথা থেকে? এদের টাকা পায় কোথায়? যে মদ খাওয়ার জন্য, নেশা করার জন্য টাকা দেয় কেন? হ্যাঁ, কোথা থেকে আসে? তো উত্তর হলো গিয়ে এই টাকাটা সরকার দেয়। তো সরকার এখন যদি আপনি বলেন, "হায় রে ভাই! ফিনল্যান্ডে তো তাহলে নেশা করার জন্য সরকার টাকা দেয়।" তো এইটাই তো সুখী দেশ। এখন ওইটাকে যদি আপনি সুখী বা ওইটাকে যদি আপনি মানে আপনার ভালো দেশ হওয়ার ইন্ডেক্স মনে করে থাকেন, করতে পারেন। আমি মানে আপনাকে দোষ দেব না। আর আমি জাস্ট একটা ছোট ভিডিও করছি দেখানোর জন্য যেখানে লাইনে দাঁড়িয়ে মানুষ আ গির্জা থেকে বা চার্চ থেকে বিনামূল্যে খাবার সংগ্রহ করে। ফার্স্ট অফ অল আমরা যেসব কালচার থেকে আসছি বা বাংলাদেশের যে কালচার থেকে, আমাদের কালচারে উম লাইনে দাঁড়াইয়া বিনামূল্যে মানে এক্সপায়ারেশন মানে আপনার মানে যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে এইসব খাবার কালেক্ট করা আমরা মানে আমাদের দেশের প্রেক্ষাপটে হয়তোবা আমরা এটা একটু ছোট ভাবে দেখি অথবা মনে করি যে মানুষ ডেসপারেট সিচুয়েশনে না থাকলে হয়তোবা এরকম মানে খাবার সংগ্রহ বা আপনার গির্জা থেকে বিনামূল্যে খাবার সংগ্রহ করবে না। তারপর আপনারা দেখলাম অনেকেই এটা নিয়ে মানে বাজে মন্তব্য করতেছেন, আমাকে মানে চার্জ করতেছেন, হার্ট করতেছেন। ওকে ফাইন, আই ডোন্ট কেয়ার। কারণ আপনি প্রশ্ন করবেন না, আপনি যদি বাংলাদেশে থাকতেন বা অথবা বাংলাদেশে মসজিদের সামনে দাঁড়াইয়া যদি ফ্রি খাবার দেয়, মানে কারা গিয়ে খাবারটা আনে? এখন অবশ্যই যাদের প্রয়োজন বা যাদের ডিসপারেট সিচুয়েশন আছে তারাই তো আনবে। তো এখানের সিস্টেমটাও এরকমই। আর বাংলাদেশের যারা ভাইরা বা যারা এখানে ভালো আছেন, অবশ্যই ভালো, আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কিন্তু যারা ভালো আছেন তাদের জন্য অনেক, অনেক মানে শুভকামনা। বাট প্রবলেম হলো গিয়ে যারা নতুন বাংলাদেশে বা এই যে ফিনল্যান্ডের হ্যাপিনেসে ১ নাম্বার হইছে, ফিনল্যান্ড ভালো দেশ, এই দেশ, এই দেশ এটা দেখে যারা বাংলাদেশ থেকে আসার স্বপ্ন দেখতেছেন, তারা একটু রিসার্চ করে আইসেন ফিনল্যান্ডের বর্তমান অবস্থা কীরকম। কারণ আমার জানা মতে এখন যারা ফিনল্যান্ডে আসেন তাদের ম্যাক্সিমামই এখানে কয়েক মাস চেষ্টা করার পরে স্ট্রাগল করার পরে তারা আপনার ফিনল্যান্ড ত্যাগ করে ইউরোপের অন্যান্য দেশে চলে যান। স্পেন হতে পারে, ইতালি হতে পারে, ফ্রান্স হতে পারে, হতে পারে যে যার যেখানে লাইন আছে, যার যেখানে আত্মীয় আছে বা যার যেখানে লিঙ্ক আছে সে সেখানে চলে যাচ্ছেন আরকি, ফিনল্যান্ডে থাকতেছেন না। কিন্তু তারপরেও ফিনল্যান্ডে আসতেছেন কেন? হয়তোবা আমি জানি না, হয়তোবা এখানের যারা মানে এজেন্সিগুলো আছে তারা ভালো মার্কেটিং করতে পারছে তাদের ফিনল্যান্ডের ব্যাপারে। অথবা ফিনল্যান্ডে আসা শুনছি আমি কেউ বলছে তুলনামূলক সহজ। হোয়াটএভার, এটা আমার ফিল্ড না ভাই। আপনারা আসলে আসেন। আপনারা ফিনল্যান্ডে আইসা যদি আপনারা ভালো থাকতে পারেন, আমার তো আরও ভালো। আমাদের দেশ থেকে একজন কমিউনিটি মেম্বার বাড়লো, তো আমার তাতে কি আসে যায়? বাট আমি জাস্ট দেখাতে চাচ্ছিলাম যে জাস্ট চার্চ থেকে খাবার নেয়। তো এই জিনিসটাই। তো এটা নিয়ে আমাকে ভুল বোঝার কোনো অবকাশ নেই। ধন্যবাদ সবাইকে।